সবাইকে জানাই দুর্গা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আমি সকাল সকাল উঠে রান্নাবান্না সমস্ত কিছু করে টরে নিয়ে স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন বেরোচ্ছি, যাবো হচ্ছে অঞ্জলি দিতে। আমি শাড়ি ফাড়ি পরার আর ঝামেলায় যাইনি। আমি শুধু একটু শাখা পলা পরেছি, একটুখানি স্নান টান করে নতুন জামা পরে রেডি হয়ে গেছি। এদিকে সোনামাও স্নান টান করে নতুন জামা টামা পরে রেডি হয়ে গেছে অষ্টমীর সকালে অঞ্জলি দিতে যাওয়ার জন্য। ফোনটা চার্জে দিয়ে গেছিলাম, তাই সেখানের ভিডিও আর তোমাদের জন্য নেওয়া হয়নি। আর ভিড় বলে ফিরে এলাম। এসে দেখো আমার ঠোঁটটার অবস্থা তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে আমার ঠোঁটের কারেন্ট অবস্থা। কোনো দরকার ছিল কি এই অসুখটা ঠিক পুজোর এই কদিনের মধ্যে হওয়ার? যাই হোক, কিছু করার নেই। এখানে মেয়ে ক্যারাম খেলছে আর আমি তার মধ্যে একটু ব্রেড বাটার টোস্ট করে নিয়ে এসেছি। মেয়ে একটু খেলো, আমি একটু খেলাম। খেয়ে দিয়ে রেডি হয়ে গেলাম। সোনামা আমি একা বেরোচ্ছি বলে মুখটা ঠিক এরকম কাচুমাচু করে দরজার সামনে দাঁড়িয়ে আছে। না ওকে কিছু বলতে পারছি, না ওকে নিয়ে যেতে পারছি। যাই হোক, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যেহেতু কলকাতায় যাব, এই প্রচণ্ড ভিড়, সেই জন্য ওকে নিয়ে যায়নি। তো বেরিয়েছি যখন, তখন তো ম্যাডামের সাথেই বেরোবো। আজকে আমরা দুজন প্ল্যান করেইছিলাম যে আমরা দুজনে মিলে একটু একই টাইপের করে সাজগোজ করব। পরে বলছি সাজগোজের কথা, প্রথমে দেখাই প্যান্ডেলটা। দেখো কি অসাধারণ ব্যোমকেশের একটা প্যান্ডেল করেছে। আমরা গেছিলাম দমদম তরুণ সঙ্গতে। কি অসাধারণ প্যান্ডেলটা, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। মানে প্রত্যেকটা কমেন্ট্রিগুলো ওখানে ক্লিপ করে করে লেখা আছে। কত স্টোরি, কত কিছু, কত গল্প। সত্যজিৎ রায়ের চিড়িয়াখানা, মানে সমস্ত কিছু ওখানে করা। ওখানে সমস্ত কিছুর ওই কাট আউট লাগানো, সমস্ত কিছু এত সুন্দর। গিয়ে সন্ধি পুজোটাও একটু দেখে নিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সন্ধি পুজো হচ্ছিল মায়ের তখন। যা কিছু ভালো লাগা সে আমি আর বলে বোঝাতে পারবো না। এই যে সেই বন্দুক, মানে সমস্ত কিছু রহস্য উদ্ঘাটনের যা কিছু, আমার যে কি ভালো লেগেছে এই প্যান্ডেলটা, সত্যি আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। আর ফাইনালি বেরোনোর সময় এক্সিট গেটে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই যে ব্যোমকেশের ডায়েরি। দেখেছো কি সুন্দর পাতার ভাঁজে ভাঁজে সমস্ত কিছু করা। অপূর্ব লেগেছে, অপূর্ব। দুর্গের রহস্য থেকে শুরু করে সমস্ত কিছু ওখানে রয়েছে। দেখো হাউসফুল, মানে সব এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। লোহার বিস্কুট টিস্কুট তোমরা দেখেই নিচ্ছ যে কীভাবে করা। ওটা দেখে আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে তরুণ দল দেখতে। তরুণ দলের ক্লাবের থিম ছিল হচ্ছে জীবাশ্ম। ওদের থিম ছিল হচ্ছে জীবাশ্ম, মানে ফসলস। সেটার উপরে ওদের প্যান্ডেলটা ছিল। বেশ সুন্দর। সমস্ত কিছু জিনিসের যে একটা ফসলস থাকে সেটার ওপরেই ওরা করেছিল আর কি ওদের থিমটা। আমার বেশ ভালোই লেগেছে। সব থেকে যেটা ভালো লেগেছে সেটা তোমাদেরকে দেখাই। এই যে দেখো একটা কি সুবিশাল পায়ের ছাপ, দেখেছো? এইভাবে এই জিনিসটাকে সংরক্ষণ করে রাখা, মানে আদিম যুগ থেকে। তো সেটা ভিড় দেখো, সকালবেলা তো খুব একটা ভিড় ছিল না, কিন্তু খুব ফাঁকাও কিন্তু ছিল না। বেশ ভাল লাগছিল। ম্যাডামও এখানে ছিলেন। দুজনে মিলে বেশ মেন যে ঠাকুরগুলো হয় কলকাতার সেগুলোই দেখেছিলাম। এই দেখো, দেখেছো? মানে খুব, মানে আমি খুব একটা প্যান্ডেল হপিং পছন্দ করি না, তবে গত বছর থেকে ওর সঙ্গে পড়ে আমিও কিন্তু বেশ কয়েকটা কলকাতার মেন ঠাকুর দেখেছি। আর এই হচ্ছে জীবাশ্মের মা দুর্গা। দেখেছো কিরকম একজনের ছায়া অপরজনের উপর? কি অসাধারণ লাগলো। ঠাকুরটা দেখে বেরিয়ে প্রচণ্ড গরম হচ্ছে, কিছু একটা খেতে হবে। না নেওয়া হলো হচ্ছে ডাব আইসক্রিম। দুজনে মিলে একটুখানি আইসক্রিম খেলাম, প্রচণ্ড গরম লাগছিল বলে। তারপরে গেলাম হচ্ছে ভারত চক্র দেখতে। এইটা হচ্ছে দমদম ভারত চক্রের ঠাকুরটা। দেখো এখানে, সরি, আগের একটা ক্লিপ এসছে এখানে। দমদম ভারত চক্রের ঠাকুরটা হচ্ছে এইটা হচ্ছে প্যান্ডেলটা এআই এর ওপরে করেছে এটা। ওরা খুব সুন্দর করেছে জিনিসটা, খুব সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তোমরা হয়তো অনেকেই দেখেছো। আর প্রচণ্ড ভিড়ের মধ্যে আমি যতটুকু পারলাম একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এখানেও মা দুর্গা কিন্তু খুব সুন্দর হয়েছিল, মানে দাঁড়িয়ে দেখতে এত ভালো লাগছিল যে কি বলবো। তবে জানো তো, আমি জানি না তোমরা সবাই আমার সাথে একমত কিনা। আমার না থিম পুজোর থেকে সাবেকি পুজো সবসময় বেশি ভালো লাগে, কি জানি কেন। তারপর ওখান থেকে গেছিলাম এই যে অর্জুনপুর আমরা সবাই ক্লাব, যেটা নিয়ে এত মারামারি এত কিছু। এই সেই ঠাকুরটা যেখানে প্যান্ডেলের থিম ছিল মুখোমুখি। অ্যাকচুয়ালি আমরা দিনের বেলা গেছিলাম বলে ইয়েটা দেখতে পাইনি। এটা হচ্ছে ওখানকার ঠাকুর। আর তারপরে আমরা ওখানে একটুখানি ফটো সেশনও করে নিলাম। করে টরে নিয়ে হেঁটে আসছি, হঠাৎ দেখি এই বাড়িটা যে কারণে আমি দেখেই থমকে দাঁড়িয়ে পড়লাম, সেটা হচ্ছে এই বাড়ির ভেতরের মা দুর্গার মুখটা। একটু দেখাই তোমাদেরকে, উঠে আসতে গিয়ে আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই। এত অসাধারণ মায়ের মুখটা, কি বলবো। বাড়ির পুজো দুম করে ঢুকে গেলাম, উনি কথা বলছিলেন। মায়ের মুখটা অপূর্ব অপূর্ব অপূর্ব, আমার এত ভালো লেগেছে। মানে সে খুব টাচিং, ঘরের মেয়ে হয় না ওরকম। তারপরে দেখো কোনো, মানে
ট্রাভেল করে এসে পুরো ঘামছি, এখানে ক্যাবের জন্য দাঁড়িয়ে আছি, ক্যাব আসলে বেরিয়ে যাব, বাড়ি যাব, বাড়িতে গিয়েই বেরোবো। আজকে যাই না কেন ভীষণ টায়ার্ড ফিল হচ্ছে, প্রচণ্ড টায়ার্ড ফিল হচ্ছে, কারণ আজকে অভিষেক ব্যানার্জি নর্থের দিকে যাবে বলে সব রাস্তা বন্ধ ছিল। সন্ধ্যাবেলা এসে ওর জন্য একটা নিয়ে এলাম চিকেন স্যান্ডউইচ, মিয়ামর থেকে ও সেটাই খাচ্ছে, আর আমি খাচ্ছি ওর কিন্ডার জয়টা, যেটা ও খায়নি রেখে দিয়েছে। ওকে ওখানে রেডি করব, শুধু জামাটা পরে বসে আছে। আমি ওকে বলছি তাড়াতাড়ি খেয়ে রেডি হও, আমি আর চেঞ্জ করব না, আমি এটা পরেই বেরিয়ে যাব। সেই নিয়ে কথোপকথন করে যাই হোক আমি এটা পরেই টাচ আপ দিয়ে একটুখানি বেরিয়ে গেলাম মেয়েকে নিয়ে আবার সন্ধ্যেবেলা ঠাকুরটা দেখাতে, কারণ আমার পক্ষে আর সম্ভব ছিল না শাড়ি চেঞ্জ করে অন্য কিছু পরা বা শাড়ি পরা, আর পারছিলাম না। এখানে সোনামার বক্তব্য ছিল যে আমাকে কেমন লাগছে বলো, আমার অষ্টমীর আউটফিটটা কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও, এখানে আমাকে ঠিক কীরকম লাগছে। এই দেখো আমি হাতে চুড়ি পরে নিয়েছি, আমি সেজে নিয়েছি, চলো আমরা যাচ্ছি একটু অষ্টমীর বিকেলে ঠাকুর দেখতে। তো চলো সত্যি সত্যি তোমরাও চলো, আর তোমরা অবশ্যই জানিও আমার মেয়েকে কেমন লাগছে অষ্টমীর আউটফিটে। ফার্স্ট ওকে নিয়ে যেখানে এলাম এটা হচ্ছে রাজবাড়ি করেছিল একটা ঠাকুরের প্যান্ডেলে, সেই রাজবাড়ির ভেতরে ঢুকে ওকে দেখালাম পুরো জিনিসটা, এই যে এরমভাবে সুন্দর করে করেছে রাজবাড়ি। আর এখানে ঠাকুরটাও কিন্তু খুব খুব সুন্দর। দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলার ভিড়টা কীরকম, এই জন্যই আমার ভাল লাগে না, কারণ আমার এই গ্যাদারিং একদম ভাল লাগে না। এই যে সাবেকি মায়ের মুখ, এই জিনিসটা আমাকে ভীষণ ভীষণ টাচ করে। ওখান থেকে বেরোলাম হচ্ছে একটা মেলার মধ্যে। তো যাই হোক মেলায় তো কিছু কেনাকাটা করিনি বা কিছু এত গ্যাদারিংয়ের মধ্যে মেলায় ঢুকিনি, বাট যেটা করলাম সেটা হচ্ছে সোনামা এইচে সেই করে একটা ড্রয়িং সিট অ্যান্ড ড্র কম্পিটিশনে বসেছিল, সেখান থেকে একটা প্রাইজও পেয়েছে। প্রাইজটা তোমাদের দেখাতে ভিডিওতে ভুলে গেছি, পরে কোনো দিন ব্লগে দেখাচ্ছি। ও এখানে বসে বসে আঁকছিল, একটা সুন্দর জিনিস এঁকেছে এবং তার জন্য একটা প্রাইজও পেয়েছে। তারপরে ওখান থেকে বেরিয়ে এই মেলা দিয়ে টুক করে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে তোমাদেরকে যেটা দেখাই এই যে সোনামার ফটো সেশন। সোনামাকে কেমন লাগছে জানি, আমার তো খুব ভালো লেগেছে, ডল ডল লাগছে। তারপরে আরও একটা মায়ের ছবি এখানে দেখো, যেটা ভীষণ সুন্দর দেখতে। আমার এই সাবেকি পুজো দেখেছো মায়ের মুখটা, মানে এই অষ্টমী চলে যাওয়ার পর যেন মনে হয় মায়ের চোখে জল এই পুজোগুলো দেখলেই, তাই না? আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে এরকম সাবেকি ঘরোয়া পুজো, বেশি ভালো লাগে। সোনামাও এখানে একটুখানি টুকুস করে মায়ের সাথে ছবি তুলে নিল। তারপর ওখান থেকে এলাম একটা সন্ধ্যা আরতি দেখতে দেখতে বেরিয়ে এলাম, এসে এলাম এই প্যান্ডেলটা, যেই প্যান্ডেলটার থিম ছিল হচ্ছে আবর্তন সম্ভবত, বা অবারিত, সরি। এখানে ক্লে পটস দিয়ে করেছে এগুলো। এদের বেসিক থিম যেটা সেটা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এই যে আমাদের এত বাড়ি ভেঙে জঙ্গল কেটে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, তাতে যে জলের ক্রাইসিস হবে, এরপরে যে আমাদের অক্সিজেনের ক্রাইসিস হবে, এই সমস্ত কিছুর ওপরে এই থিমটা ছিল, এবং তাতে সাফারার আমরা হব, অ্যানিমালসরা হবে, সেই সমস্ত কিছু এখানে বোঝানো হয়েছে। খুব সুন্দর ছিল এটা, কিন্তু হাওড়ায় পুরস্কার পেয়েছে এই প্যান্ডেলটা। মায়ের মুখটাও খুব সুন্দর করেছিল। এইসব করে ঠাকুর দেখে একটু বেরিয়ে পড়লাম, কারণ এবার করতে হবে পেট পুজো। আজকে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি লিটারেলি, শুধুমাত্র অভিষেক ব্যানার্জি আসবে বলে আমাদের কলকাতার একটা দিক এত বন্ধ হয়ে গেছিলো যে আমরা কোথাও খেতে পারিনি, রাস্তায় এত জ্যাম, তাড়াতাড়ি ফিরতে হবে বলে তাই জন্য চলে এসেছিলাম। এখানে বাবাকে নিয়ে এসছে, যে বাবা চলো, আগের দিন খেতে গেছিলাম, খুব ভালো লেগেছে, আমরা এখানেই, বাবার কাছে বায়না করেছিল পিৎজা খাবার। তো ওর বাবা ওকে ভালোবেসে পিৎজা খাওয়াতে নিয়ে এসেছে। ফার্স্ট যেটা অর্ডার করা হয়েছিল সেটা হচ্ছে একটা ভেটকি ফ্রাইড মোমো। আমি কখনও ফিশ মোমো খাইনি, কিন্তু আমার মোমো চিত্তের এই ভেটকি ফ্রাইড মোমোটা খুব ভালো লাগলো খেতে। সোনামা এখানে কি সুন্দর করে ফর্কে করে খেতে পারে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে এবং বলছে যে খেতে খুব টেস্টি ছিল। তারপরে তো আমার ভীষণ ফেভারিট একটা জিনিস অর্ডার করা হয়েছিল, সেটা হচ্ছে সিজলার ব্রাউনি। এটা আমার স্পেশালি ভীষণ পছন্দের, তবে হ্যাঁ কালকে মেয়ের আর মেয়ের বাবারও খুব ভালো লেগেছে এটা খেতে। তারপর দুটো পিৎজা অর্ডার করা হয়েছিল, চিকেন ওভারলোডেড চিজের পিৎজা, যেটা সোনামা বায়না করেছিল, তো ওকে বললাম যে তুমি খাও বলে ওকে দিলাম। ও কিছুটা খাবার পর ওর ঝাল লেগে গেল, তাই জন্য ও আর খায়নি, আমরাই ভালো করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। চলো এবার হচ্ছে মোমো চিত্তে তোমাদেরকে দেখিয়ে দিই, আই লাভ মোমো চিত্তে। এইটাই ছিল ওই ছোট্ট ক্যাফেটা, কিন্তু ভীষণ সুন্দর ওদের খাওয়া দাওয়া। এখন বাজে 10:30, আজকে খুব টায়ার্ড, তাই আজকে খুব বেশি লেট নাইট হয়নি। আর চলো এবার চেঞ্জ করি, সকাল থেকে ঘুরছি, খুব টায়ার্ডও ফিল হচ্ছে। সবার আগে হাত পা মুখ ধুই, তারপরে তোমাদেরকে বলছি কি করি। কালকে নবমী, তাই নবমীর একটুখানি কাজ আমি রাতে এগিয়ে রাখছি, মাটনটা ম্যারিনেট করে রাখছি। তোমরা অষ্টমীতে কী করলে অবশ্যই জানিও। সবাই ভালো করে পুজো কাটে।